আমার নবী ডাক দিয়ে বলে, ও আমার উম্মত, আর গুনাহ কইরো না। আমি নবীরে আর তোমরা কষ্ট দিও না, আমি নবীরে তোমরা আর কষ্ট দিও না। ও মুসলমান, আজকে ওই নবীর সুন্নত গুলো জবাই করিয়া করিয়া আমরা চলতেছি। নবীর সুন্নত আমরা মানি না, নবীর আদর্শ আমরা মানি না। ও নবীর উম্মত, ওই নবীর দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য কি পরিমাণ কষ্ট করছে। একটা ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিয়া ক্লান্ত হয়ে গেলেন। ফাতেমার বাড়ির সামনে দিয়া রাসূল যাইতেছেন। ফাতেমা রাসূলের এমন আদরের কন্যা। রাসূল যখন সফরে বের হইতেন, ওই ফাতেমার বাড়ি থেকে বিদায় নিয়ে বের হইতেন। আবার যখন দ্বীনের দাওয়াত শেষ করিয়া রাসূল ওই বাড়ির মধ্যে ফিরে আসতেন, তখন ওই ফাতেমার বাড়ির মধ্যে রাসূল গিয়া উঠতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিয়া রাসূলের শরীরটা ক্লান্ত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা ক্লান্ত হওয়ার পর রাসূল ফাতেমার বাড়ির মধ্যে গেলেন। ফাতেমার বাড়ির মধ্যে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কিন্তু ভিতর থেকে কোনো জবাব নাই। আমার রাসূল একবার সালাম দিলেন, কোনো জবাব নাই। 2 নাম্বার সালাম দিলেন, কোনো জবাব নাই। 3 নাম্বার সালাম দিলেন, কোনো জবাব নাই। 3 নাম্বার সালাম দেওয়ার পর আমার নবীর মনের মধ্যে কষ্ট আইসা যায়। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা, ও আমার আদরের সন্তান ফাতেমা, তুমি কেন দরজা খুলতেছো না? কেন দরজা খুলতেছো না? ও ফাতেমা, আমি কি অপরাধ করেছি? আমি কি অপরাধ করেছি? ভিতর থেকে আওয়াজ আসতেছে, বাবা, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো কোনো অন্যায় করতে পারেন না, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো সারা দুনিয়ার বাদশা, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি কোনো অন্যায় করতে পারেন না। রাসূল ডাক দেয়া বলে, ফাতেমা, তাহলে তুমি দরজা খুলতেছো না কেন? তাহলে তুমি দরজা খুলতেছো না কেন? ফাতেমা, আওয়াজে কথা বলা যাবে না। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে, এখন তো নবী নাই, আমরা কার সামনে নিচু গলায় কথা বলবো? আল্লাহর নবী 1400 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবী তো সারা জীবন দুনিয়ায় থাকবো না। আমি নবীর ইন্তিকালের পর, আমি নবী যখন ইন্তিকাল করব, আমি নবীর ইন্তিকালের পর এক দল আসবে, যারা হলো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা হলেন উলামায়ে কেরাম। আমি নবী এখন যেমন মানুষের বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেই, ও কাফেররা, ও মুশরিকরা, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করে নেও। ও আমার সাহাবায়ে কেরাম, ঠিক আমি নবী ইন্তিকালের পর, আমি নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তখন ওই দলটা আসবে, যারা হলো উলামায়ে কেরাম, যারা হলো আমি নবীর উত্তরসূরি। আমি নবীকে তারা এমন ভাবে মানবি, আমি নবী যেমন ভাবে তোমাদেরকে আদেশ দিতাম, তারাও তেমন ভাবে আদেশ দিবে। আমি নবী তোমাদেরকে যেইভাবে বলতে চলো, তারাও তোমাদেরকে এইভাবে বলবে চলার জন্য। আমি নবী যেমন বলতেছি, আমি নবীর সুন্নতগুলো তোমরা মানিয়ে নেও। আমি নবীর সুন্নতগুলা তোমাদের গলার মধ্যে মালাটা পরাইলো, ঠিক তেমন ভাবে ওই উলামায়ে কেরাম আইসা ও দ্বীনের দাওয়াত দিবে, মানুষের দ্বারে দ্বারে যাইবে,
মানুষের দ্বারে দ্বারে গিয়া বলবে, ও মানুষেরা আসো, ইসলামের দিকে আসো। হকের বাণীগুলো মানুষের বাড়ি বাড়ি পৌঁছায় দিবে, মানুষের বাড়ি বাড়ি হকের দাওয়াতগুলো পৌঁছায় দিবে। আমি আল্লাহকে ছাড়া কাউকে পরোয়া করবে না, আমি আল্লাহকে ছাড়া তারা কাউকে পরোয়া করবে না। এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রব্বুল আলামিন উলামায়ে কেরামের দাম এমন বাড়ায় দিলেন, এমন বাড়ায় দিলেন, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি রসুলের পরে একটা দল আসবে যারা হলো উলামায়ে কেরাম। তার মানে বোঝা গেল আমরা তো এখন নবীরে পাই নাই, আমরা এখন কার সামনে মাথা নিচু করে কথা বলবো? আজকে সমাজের লোক দেখা যায় আলেমের সাথে বিয়াদবি করে, আলেমের সাথে বিয়াদবি করে, মসজিদের ইমামের সাথে বিয়াদবি, মসজিদের মুয়াজ্জিনের সাথে বিয়াদবি। আল্লাহ রব্বুল আলামিন আয়াত দ্বারা জানায় দেয়, না না, এই বিয়াদবি চলবে না, এই বিয়াদবি চলবে না। উলামায়ে কেরামের সাথে সুন্দর ভাষায় কথা বলতে হবে, নম্র ভাষায় কথা বলতে হবে। যেমন ভাবে নবী সাহাবীরা নবীর সামনে কথা বলতো, নবীর সামনে নিচু গলায় কথা বলবো, নিচু গলায় কথা বলতো। একটা কাহিনী শুনলে আপনারা বুঝবেন উলামায়ে কেরামের সাথে কিভাবে আচরণ করতে হয়। নবী এক সাহাবীরা তখন তারা মুসলমান হই নাই, তাদের গোত্রের নাম ছিল বনু তামিম গোত্র। ওই বনু তামিম গোত্রের লোকেরা একদিন মদিনার মধ্যে আগমন করলেন। মদিনার মধ্যে আগমনের পর, মদিনার মধ্যে আগমনের পর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে তারা রাসূলকে না পাইয়া, রাসূলকে মসজিদের মধ্যে নববীর মধ্যে না পাইয়া, রসুলের মসজিদের নববীর পাশেই ছিল নবীর 9 জন বিবির জন্য 9টা হুজরাখানা। ওই 9টা হুজরাখানার মধ্যে একটা হুজরাখানার মধ্যে নবীজি থাকতো। যখন ওই বনু তামিম গোত্রের লোকেরা আমার নবীরে পাই নাই, আমার নবীরে যখন তারা পাই নাই, তখন বেয়াদবিমূলক আচরণ শুরু করে দেয়। এ মুসলমান, কাহিনীটা ভালো করে শুনেন, মন দিয়া শুনেন, অন্তরটা ঝুঁকায় শুনেন। তখন যখন নবীকে পাই নাই, মসজিদে নববীর মধ্যে যখন আমার নবীরে পাই নাই, তারা নবীর হুজরাখানার সামনে ডাক দিয়া বলে, উখরুজিয়া মুহাম্মদ, এ মুহাম্মদ ঘর থেকে বের হয়ে আসো, ঘর থেকে বের হয়ে আসো, ঘর থেকে বের হয়ে আসো। তারা নবীকে মসজিদে নববীর মধ্যে না পাইয়া, মসজিদে নববীর মধ্যে তারা না পাইয়া, রসুলকে মসজিদে নববীর মধ্যে না পাইয়া, রসুলের হুজরার সামনে গিয়া ডাকে, উখরুজিয়া মুহাম্মদ, এ মুহাম্মদ ঘর থেকে বের হয়ে যাও, ঘর থেকে বের হয়ে আমাদেরকে কালিমাটা পড়ায় দাও। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই কথা শুনিয়া, তাদের এই কথা শুনিয়া রসুল বের হইলেন। রসুলের মনে মনে কষ্ট, আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন ও পয়গম্বর, আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন ও পয়গম্বর, ওই কাফের মুশরিকদের কথায় আপনি কষ্ট নিবেন না। তারা উচ্চ সুরে আওয়াজ করছে, তারা বুঝে নাই, যদি বুঝতো আপনার সামনে এত জোরে চিৎকার করতো না। এই জন্য বোঝা গেল মুসলমান, উলামায়ে কেরামের সাথে নম্র ভাষায় কথা বলতে হবে। এ মুসলমান আল্লাহর গোলাম, এখনের যুগে উলামায়ে কেরামকে মোহাব্বত করা মানে নবীকে মোহাব্বত করা। উলামায়ে কেরামকে ভালোবাসাই মানে নবীকে ভালোবাসা। উলামায়ে কেরামকে যখন মোহাব্বত আপনি করবেন, উলামায়ে কেরামের মোহাব্বত নিয়ে যখন আপনি চলবেন, দুনিয়ার মধ্যেও আপনার সম্মান আল্লাহ বাড়ায় দিবে,
আখিরাতের মধ্যেও আল্লাহ সম্মান বাড়ায় দিবে। এ মুসলমান আল্লাহর গোলাম, আমগুজের টুপি পাঞ্জাবি দাড়ি রাখলাম, আমরার তো এক বিন্দু পরিমাণ সম্মান কমে নাই, বরং আল্লাহ রব্বুল আলামিন নবীর সুন্নতগুলো মানার কারণে, নবীর সুন্নতগুলো মানার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আগের চেয়ে আরো অনেক গুণ উপরে তুইলা দিছে। আপনারা বলবেন হুজুর কিভাবে আপনারা এত সম্মানী হইলেন? নবীর সুন্নতের কারণে আপনারা এত দামি কিভাবে হয়ে গেলেন? মুসলমানি বান্দার, আপনাদের কাছে একটা প্রশ্ন। একজন সাধারণ ব্যক্তি যখন রাস্তা দিয়ে প্যান্ট শার্ট টাই লাগায়া যায়, একজন অফিসার যখন প্যান্ট শার্ট টাই লাগায়া যায়, আমার তো মনে হয় না কোনো লোক তাকে সালাম দেয়, ভালো ভালো জিগায়, ভালো জিগায়, খারাপ জিগায়, তার স্বাস্থ্য সম্পর্ক জিগায়, আমার তো মনে হয় নাই। কিন্তু একজন নবীর আশিক জুব্বা লাগায়া টুপি লাগায়া মুখের মধ্যে দাড়ি নিয়ে যখন রাস্তা দিয়ে যায়, আল্লাহ রসুল বলেন কোন আলেম যখন এক রাস্তায় দিয়ে চলাফেরা করে, তালেবুল ইলম যখন এক রাস্তা দিয়ে চলাফেরা করে, আল্লাহ রব্বুল আলামিন জানায় দে ও পয়গম্বর, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই তালেবে ইলমের মাথার উপর রহমতের ছায়া দিয়া ডাকিয়া দে। এ মুসলমান, কি বলতেছিলাম? উলামায়ে কেরামের তো সম্মান, উলামায়ে কেরামের তো দাম। কি জন্য দাম? আমগো তো পারি, আমরা যদি চাই জুব্বাটা খুলিয়া, টুপিটা খুলিয়া, দাড়িটা খামায়া রাস্তা দিয়ে যখন আমরা হাঁটবো, কোনো কুত্তাও আমাদেরকে জিগাইবে না। রসুলের সুন্নতের তো দাম, রসুলের সুন্নতের তো দাম, রসুলের সুন্নতের তো দাম, উলামায়ে কেরামের তো দাম। রসুলের সুন্নতের কারণে, রসুলের সুন্নতের মালাটা আমাদের গলার মধ্যে লাগানোর কারণে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সম্মানী ব্যক্তি হিসাবে আমাদেরকে গণ্য করলেন। আখিরাতের মধ্যেও আমাদেরকে এমন সুযোগ সুবিধা দিবে, শুধু জান্নাতেই দিবে না, বরং আমাদেরকে 100% থেকে 100% সুযোগ সুবিধা দিবে। এই জন্য মুসলমান, আমার নবী এই দুনিয়ার মধ্যে দ্বীন ইসলাম কায়েম করার জন্য কি পরিমাণ কষ্ট করে গেছেন। নবীজি তায়েফের ময়দানে গেছে, তায়েফের ময়দানে গিয়ে আমার রসুল মার খাইছে। শুধু তায়েফের ময়দানে নয়, আমার নবী উহুদের ময়দানের মধ্যে গেছেন। উহুদের ময়দানের মধ্যে গিয়া আমার নবীর দান দান মুবারক শহীদ করেছেন। এ মুসলমান আল্লাহর গোলাম, আমার নবীর কোনো প্রয়োজন ছিল না, আমার নবীর কোনো দরকার ছিল না, উহুদের ময়দানে যাওয়ার কোনো দরকার ছিল না, তায়েফের ময়দানে যাওয়ার কোনো দরকার ছিল না। এ মুসলমান আল্লাহর গোলাম, কি জন্য গেলেন? শুধু আপনি এবং আমাকে ভালোবেসে, নবীজি উম্মতকে ভালোবেসে ওই তায়েফের ময়দানে যায়, নবীকে উম্মতকে ভালোবেসে উহুদের ময়দানে যায়। হে মুসলমান আল্লাহর গোলাম, নবীজি এমন কষ্ট করেছে রসুলের দিনকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দিনকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করার জন্য। মুসলমানি বান্দার ও নাফরমান উম্মতেরা, আজ কেমনে ওই নবীরে তোমরা ভুলিয়া যাও? আজকে আমরা নবীরে ভুইলা গেছি, আর ওই নবী আমার ওই নবী মদিনায় শুয়ে শুয়ে কান্দেছেন। আমার নবী ডাক দিয়ে বলে, ও আমার উম্মত, আর গুনাহ কইরো না, আমি নবীরে আর তোমরা কষ্ট দিও না, আমি নবীরে তোমরা আর কষ্ট দিও না। ও মুসলমান, আজকে ওই নবীর সুন্নতগুলো জবাই করিয়া করিয়া আমরা চলতেছি। নবীর সুন্নত আমরা মানি না, নবীর আদর্শ আমরা মানি না। ও নবীর উম্মত, ওই নবীর দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য কি পরিমাণ কষ্ট করছে।
একটা ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিয়া ক্লান্ত হয়ে গেলেন। ফাতেমার বাড়ির সামনে দিয়া রাসূল যাইতেছেন। ফাতেমা রাসূলের এমন আদরের কন্যা। রাসূল যখন সফরে বের হইতেন ওই ফাতেমার বাড়ি থেকে বিদায় নিয়ে বের হইতেন। আবার যখন দ্বীনের দাওয়াত শেষ করিয়া রাসূল ওই বাড়ির মধ্যে ফিরে আসতেন, তখন ওই ফাতেমার বাড়ির মধ্যে রাসূল গিয়া উঠতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিয়া রাসূলের শরীরটা ক্লান্ত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা ক্লান্ত হওয়ার পর রাসূল ফাতেমার বাড়ির মধ্যে গেলেন। ফাতেমার বাড়ির মধ্যে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কিন্তু ভিতর থেকে কোনো জবাব নাই। আমার রাসূল একবার সালাম দিলেন, কোনো জবাব নাই। 2 নম্বর সালাম দিলেন, কোনো জবাব নাই। 3 নম্বর সালাম দিলেন, কোনো জবাব নাই। 3 নম্বর সালাম দেওয়ার পর আমার নবীর মনের মধ্যে কষ্ট আইসা যায়। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা, ও আমার আদরের সন্তান ফাতেমা, তুমি কেন দরজা খুলতেছো না? কেন দরজা খুলতেছো না? ও ফাতেমা, আমি কি অপরাধ করেছি? আমি কি অপরাধ করেছি? ভিতর থেকে আওয়াজ আসতেছে, বাবা আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো কোনো অন্যায় করতে পারেন না। আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো সারা দুনিয়ার বাদশা, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি কোনো অন্যায় করতে পারেন না। রাসূল ডাক দেয়া বলে, ফাতেমা, তাহলে তুমি দরজা খুলতেছো না কেন? তাহলে তুমি দরজা খুলতেছো না কেন? ফাতেমা ভিতর থেকে কান্না জড়িত আওয়াজে ডাক দেয়া বলে, বাবা, ও আমার বাবা, রাহমাতুল লিল আলামিন, আপনি একজন মেয়ে হইয়া একজন বাবার সামনে যেই পরিমাণ কাপড় নিয়া বাবার সামনে হাজির হয়, যেই পরিমাণ কাপড় পরিধান করিয়া বাবার সামনে হাজির হয়, আজ আমি ফাতেমার কাছে এই পরিমাণ কাপড় নাই। রাসূল এই কথা শুনিয়া রাসূলের কাঁধে 2টা চাদর ছিল, একটা চাদর দরজার ফাঁকা দিয়া দিলেন। দরজার ফাঁকা দিয়ে দেওয়ার পর ফাতেমা শরীরের মধ্যে চাদরটা পেঁচায়া যখন দরজাটা খুললেন, আমার নবী সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকলেন। নবীজি সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকলেন। আমার নবী সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকার পর ফাতেমার চেহারার দিকে তাকাইয়া আমার নবী দুটো চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদি আর বলে, ও আমার আদরের কন্যা ফাতেমা, আজকে কয়দিন ধরে খাবার খাও না? ও আমার আদরের কন্যা ফাতেমা, তোমার শরীরটা একদম শুকায় গেছে, মুখের মধ্যে কোনো আলু নাই। ফাতেমা 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, বাবা, আমার কথা বাদ দেন, আমি যদি খাবার না পাইয়া আমি মারাও যাই, আমার কোনো কষ্ট নাই। ও বাবা, তাকায় দেখেন আপনার আদরের নাতি হাসান হুসাইন 3 দিন পরে কোনো খাবার পাই না, কোনো খাবার নাই। ও বাবা, অন্য পাশে তাকায় দেখেন চুলার মধ্যে কোনো খাবার নাই, চুলার মধ্যে কোনো খাবার নাই। আমি গরম পানি বসায় দিছি, তারা ঘুমায় গেছে। আমি বলছি তোমরা ঘুম থেকে ওঠার পর তোমাদেরকে খাবার দিব। ও বাবা, ঘুম থেকে উঠিয়া যদি আমার পায়ে ধরে কান্না করে, ও মা খাবার দিও, ও বাবা বলেন না, আমি তাদেরকে কোথায় থেকে খাবার দেব? এমন সময় রাসূলের কণ্ঠ শুই না হাসান হুসাইনের ঘুম ভেঙে গেল। হাসান হুসাইনের ঘুম ভেঙে যাওয়ার পর একজন নবীজির ডান পাশে আরেকজন নবীজির বাম পাশে আইসা বৈশা গেলেন। বৈশা বলে, ও নানাজি,
আপনি তো সারা বিশ্বের বিচার করেন, সারা দুনিয়ার বিচার করেন, আজকে একটা বিচার করবা, সুষ্ঠু বিচার করবা। নবীজি বলে হ্যাঁ বলো তোমাদের কি বিচার? বলে বলো তোমাদের কি বিচার, আমি বিচার করব। হাসান হুসাইন ডাক দিয়ে বলে না না ও বিশ্বনবী, আজকে আপনি আপনার ও নানা আজকে আপনি আপনার মেয়ের বিচার করবেন। নবীজি ডাক দিয়ে বলে কিসের বিচার? আমার মেয়ের আবার কি বিচার? হাসান হুসাইন দুটো চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদি, আর পেটের উপর থেকে চাদরটা সরাই ডাক দিয়ে বলে নানা তাকাইয়া দেখি আপনার মেয়ে আমাদেরকে 3 দিন ধরে খাবার দেয় না। ওগো নানা তাকায়া দেখেন, খাবারের যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায় আমার পেটের মাংসগুলো পিঠের সাথে লেগে যাইতেছে, পেটের মাংসটুকু পিঠের সাথে লাইগা যাইতেছে। নবীজি ডাক দিয়া বলে হাসান হুসাইন না, এই বিচার আমি করতে পারবো না, এই বিচার করতে পারবো না। হাসান হুসাইন ডাক দিয়া বলে দেখছো নিজের মেয়ে বইলা আজকে বিচার করতে পারে নাই। আমার নবী এই কথা শুনিয়া দুটো চোখের পানি চিরে চিরে কাঁদে আর বলে ও হাসান আর হুসাইন। হাসান আর হুসাইনকে ডাক দিয়ে বলে ও হুসাইন তাকাইয়া দেখ। রসুল পেটের উপর থেকে চাদরটা সরায়া ডাক দেয়া বলে হাসান হুসাইন তাকাইয়া দেখ, আমি বিচারক, আজকে 7 দিন ধরে খাবার খাই নাই। ও হাসান হুসাইন বল, যেই বিচারক 7 দিন ধরে খাবার খাই না, সেই বিচারক 3 দিনের বিচার কেমনে করবে? এ মুসলমান আল্লাহর গোলাম, আমার নবী কত কষ্ট করতেন, নবী কত কষ্ট করতেন। আমার নবী খাবার পাই নাই, আমার নবীর এত কষ্ট দিয়েছে আবু জাহেল উতবা সাইবারা, আমার নবীর আপন চাচা হইয়া আমার নবীর এমন পরিমাণ কষ্ট দিল আবু জাহেল। এ মুসলমান শুধু তাই নয়, আমার নবী দিনের জন্য খেদমত করে গেছে, দিনের জন্য খেদমত করে গেছে। কিসের জন্য রে উম্মত? আল্লাহর গোলাম ওই নবী কি পরিমাণ কষ্ট করে গেছে, কিসের জন্য এই পরিমাণ কষ্ট করছে? শুধু আপনার আর আমার জন্য ওই নবী কষ্ট করেছে। আমার নবী সাহাবীরা আমার নবীকে কি পরিমাণ মহব্বত করত। আমার নবীর এক সাহাবী ছিলেন হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন জলিলুল কদর সাহাবী হযরত সাওবান, আমার নবীরে কি পরিমাণ মহব্বত করতেন ওই সাওবান, আমার নবীরে কি পরিমাণ মহব্বত করতেন ওই সাওবান। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিবাহ করলেন, বিবাহ করার পর আমার নবীর সাহাবী হযরত সাওবান যখন আন্দরের মধ্যে যাবেন, বিবাহের পরে দেখবেন যে বউরে দেখায়, সে শাশুড়ি মা বউরে দেখায় একটা ঘরের মধ্যে নিয়া, একটা রুমের মধ্যে নিয়া যখন বউ দেখায়, স্বামীরে যখন নতুন বউরে দেখায়, এমন সময় এই আন্দরে যখন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করবে, এমন সময় রাসূলের এক সাহাবী সাওবানের হাতের মধ্যে একটা চিঠি দিয়া দিলেন। চিঠির মধ্যে লেখা ছিল, ও সাওবান, ও আমার আদরের সাহাবী সাওবান, তুমি কোথায়? ও সাওবান, আগামীকাল ফজরের পরে যুদ্ধ হবে, তুমি ফজরের আগে যেইখানেই থাকো আমি নবীর দরবারে আইসা উপস্থিত হইবা, আমি নবীর দরবারে আইসা উপস্থিত হইবা। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি পাওয়ার পর সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ধুর মারলেন, একটা দূর দিলেন। একটা দূর দেওয়ার পর বিয়া বাড়ির লোকেরা ডাক দিয়া বলতেছে, ও নবীর সাহাবী সাওবান, কই যাইতেছো?
তোমার বিবাহ করা স্ত্রী কি তুমি দেখবা না? তোমার বউকে কি তুমি দেখবা না? সাওবান ডাক দেয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমার নবীর পক্ষ থেকে চিঠি এসেছে, আর এখন আমার জন্য আমার নবীর চেহারা দেখার আগে আমার বউয়ের চেহারা দেখা হারাম হয়ে গেছে। কি পরিমাণ মোহাব্বত করতো আমার নবীকে সাহাবায়ে কেরাম। ও মুসলমান আল্লাহর গোলাম, ওই নবী আপনি আর আমার জন্য কি পরিমাণ কষ্ট করলেন। নবী দিনে দাওয়াত দিতে গিয়ে খাই নাই। আমার নবী খন্দকের যুদ্ধের মধ্যে ক্ষুধার তাড়নায় নবীর এমন একটা অবস্থা হয়েছিল, নবী হারতে পারে নাই। ক্ষুধার তাড়নায় নবী হারতে পারে নাই। নবীর পেটের মধ্যে পাথর বাইদা বাইদা নবী হারত। আজ ওই নবীর উম্মত হইয়া ওই নবীর কেমনে ভুলে গেলা? ওই নবী তো আপনি আর আমারে ভুলে নাই। আমার নবী তায়েফের ময়দানে যায়। আমার নবী তায়েফের ময়দানে যাওয়ার পর আমার নবী তায়েফের মানুষদেরকে ডেকে ডেকে বলে, ও তায়েফের মানুষেরা, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করে নাও, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করে নাও, তাহলে তোমরা দুনিয়ার মধ্যেও শান্তি পাইবা, আখিরাতের মধ্যেও শান্তি পাইবা, আখিরাতের মধ্যেও শান্তি পাইবা। কিন্তু ওই তায়েফের নিষ্ঠুর কাফেররা আমার নবীরও তো মানলই না, আমার নবীর দিনের নবী মানল না, আমার নবীর বিশ্ব নবী মানল না। না মানার পরে তারা আমার নবীরে এমন কষ্ট দিতে লাগলো, এমন নির্যাতন করতে শুরু করলো। আমার নবী যেই রাস্তা দিয়ে যায়, আমার নবী যেই রাস্তা দিয়ে হাঁটি, তারা ওই রাস্তা দিয়ে যায়। গিয়া গিয়া বকাটে ছেলেরা আমার নবীর শরীরের মধ্যে পাথর মারতে শুরু করে। নবী যেই জায়গায় গিয়া দিনের দাওয়াত দেয়, ওই জায়গায় গিয়ে পাথর মারতে শুরু করে। হে মুসলমান আল্লাহর গোলাম, একবার একটা পাথর গিয়ে আমার নবীর মাথা মুবারকের মধ্যে পড়ে। মাথা মুবারকে পড়ার পর আমার নবী মাটির মধ্যে পড়ে যায়। আমার নবী মাটির মধ্যে পড়ে যায়। মাটির মধ্যে পড়ে যাওয়ার পর আমার নবী মাথার মধ্যে হাতটা দিয়া, হাতটা মুখের সামনে আইনা দেখে হাতটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। ও মুসলমান আল্লাহর গোলাম, নবীর সফর সঙ্গী ছিলেন হযরত যায়েদ বিন হারেসা। ওই যায়েদ বিন হারেসা ডেকে ডেকে বলে, ও তায়েফের কাফেররা, আমার নবীর আর মাইরো না, আমার নবীরে তোমরা আঘাত কইরো না, যা আঘাত করবার আমি যায়েদ রে করো, তবু আমার নবীরে আর মাইরো না। এ মুসলমান আল্লাহর গোলাম, আমার নবী আপনার আমারে কেমন মোহাব্বত করে, আপনার আমারে ওই নবী কেমন মোহাব্বত করে। জিব্রাইল আমিন আইসা ডাক দেয়া বলে, ও পয়গম্বর, ওই তায়েফের কাফেররা আপনি নবীকে অত্যাচার করতেছে, আপনি নবীকে নির্যাতন করতেছে। ও পয়গম্বর, আপনি শুধু একবার অনুমতি দেন, তাদেরকে দুই পাহাড়ের মধ্যে ফালাইয়া তাদেরকে একদম শেষ করে দেয়। আল্লাহ নবী ডেকে বলে, জিব্রাইল না, আমি তো অভিশাপ দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে আসি নাই। ও জিব্রাইল, আল্লাহ রব্বুল আলামিন তো আমাকে রহমত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। এ মুসলমান আল্লাহর গোলাম, ওই নবী কেমন মোহাব্বত করছেন আপনার আমারে। আজ গুনাহগার উম্মত ওই নবীরে ভুলিয়া গেলা, আজ ওই নবীরে ভুলিয়া গেলা। আমার নবী যখন পৃথিবী ছেড়ে পরপারের মধ্যে পাড়ি জমাইবে, আমার নবী যখন ইন্তিকাল করবে, ইন্তিকালের সময়
আজরাইল আয়েশা নবীর কাছে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ও পয়গম্বর, আপনি যদি দুনিয়ার মধ্যে থাকতে চান তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার হায়াতকে বুলন্দ করে দেবে, আপনার হায়াতকে আল্লাহ রব্বুল আলামিন বাড়ায় দিবে। আর যদি না থাকতে চান, দুনিয়াতে যদি থাকতে না চান, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের আদেশ ক্রমে এবং আপনার আদেশ অনুযায়ী আপনার অনুমতি ক্রমে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আপনাকে নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল ভাই আমার, আইনা আখি জিব্রাইল, আমার ভাই জিব্রাইল কোথায়? রাসূল কোনো অনুমতি দেয় না। রাসূল বলতেছেন, আইনা আখি জিব্রাইল, আমার ভাই জিব্রাইল কোথায়? আজরাইল বলে, জিব্রাইল তো ফিস সামাইল উলা, জিব্রাইলকে প্রথম আসমানে দেখে এসেছি। আজরাইলকে পয়গম্বর ডাক দেয়া বলে, ও আজরাইল যাও, ওই জিব্রাইলকে নিয়ে আসো। জিব্রাইল আসার পূর্বে মুহূর্তে আমি তোমাকে কোনো কিছু বলতে পারবো না। জিব্রাইলকে যখন আজরাইল নিয়ে আসলো, আজরাইল জিব্রাইলকে নিয়ে আসার পরে রাসূলকে দেখিয়া দেখিয়া জিব্রাইল কান্দে। নবীও জিব্রাইলকে দেখিয়া কান্দে। জিব্রাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি কাঁদতেছেন কেন? ও পয়গম্বর, আপনার তো কোনো কাদার কোনো অপশনই নাই। ও নবী, কার জন্য কান্দেন? আপনার আদরের নাতি হাসান হুসাইনের জন্য কান্দেন। নবীজি বলেন, না না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না। আবার জিব্রাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি কার জন্য কান্দেন? আপনি কি আপনার আদরের কন্যা ফাতেমার জন্য কান্দেন? আপনি কি ফাতেমার জন্য কান্দেন? নবী বলে, না না, আমি ফাতেমার জন্য কান্দি না। বলে, কার জন্য কান্দেন? নবীজি দুটো চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ও জিব্রাইল, ও জিব্রাইল, আমি আমার উম্মতের জন্য কান্দি। আমি নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, আমি নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, তখন আমার উম্মতেরা গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, গুনার কাজ করতে শুরু করে দিবে। আমার উম্মতকে অন্য নবীর উম্মতের মতো আল্লাহ ধ্বংস করে দিবে। আমার উম্মতের জিম্মাদারি কে নিবে? আমার উম্মতের জিম্মাদারি কে নিবে? নবীজি ডাক দিয়ে বলে, আমার উম্মতের জিম্মাদারি কে নিবে? আমার উম্মতের জিম্মাদারি কে নিবে? আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে জানায় দেন, ও জিব্রাইল যাও, পয়গম্বরকে গিয়া জানায় দেও, আমি আল্লাহ রব্বুল আলামিন, স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদিয়ার দায়িত্ব নিয়ে নিলাম। দেখছেন নি আমার নবী আপনারা আমার কেমন মোহাব্বত করে। নবী ইন্তিকালের সময় উম্মতি 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 বলছে। এ নবীর উম্মতের আশিকের দল। নবী শুধু দুনিয়ার মধ্যে নয়, আমার নবী আখিরাতের ময়দানে উম্মতি উম্মতি বলে চিৎকার করবে। আমার নবী সেজদায় পড়িয়া কাঁদবেন। আল্লাহ ডাক দেয়া বলে, ও পয়গম্বর, হাসরের ময়দানে আল্লাহ ডাক দেয়া বলবে, ও পয়গম্বর, আপনি সেজদা থেকে মাথা উঠান, আপনার কান্না আমি আল্লাহ আর সহ্য করতে পারতেছি না। রবিজি ডাক দেয়া বলে, ও মালিক, ও আসমানের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, আমি ততক্ষণ না পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাবো যতক্ষণ না পর্যন্ত
আমার উম্মতদেরকে জান্নাতে দিছেন, আমার উম্মতদেরকে জান্নাতে দিছেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও পয়গম্বর, কান্দার কোনো কারণ নাই। আমি আল্লাহ কসম করে বললাম, আপনার একটা উম্মতেরও আমি আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইব না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, একজন উম্মতেরও জাহান্নামের আগুনের মধ্যে জ্বলাইব না। বলে কোন উম্মত? কাদেরকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে পুরাইব না? যারা দুনিয়ার মধ্যে আপনি নবী নবী বলিয়া কান্না করছে, আপনি নবীর মহাব্বত, আপনার নবীর ভালোবাসা তারা অর্জন করছে, আপনি নবীরে তারা ভালোবাসছে, তাদের একজনকেও আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিব না। ও নবীর উম্মতের আশিকের দল, ওই নবীর জন্য কি একটু মায়া হই না? ওই নবীর জন্য কি একটু মায়া হয় না? আজকে কত হাজি বাংলাদেশ থেকে ওই মদিনায় যায়, মদিনায় গিয়া গিয়া দুই ধরনের হাজি। এক ধরনের হাজি শুধু নবীর রওজার সামনে, নবীর রওজার সামনে গিয়া সালাম দিয়ে চলে আসে, কোনো কান্না করে না। আর একদল হাজি আমার নবীর দরবারের সামনে গিয়া, আমার নবীর মাকবারার সামনে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারে না, তারা হাউমাউ করে কান্না করতে থাকে। এ মুসলমান, আল্লাহর গোলাম, আমার নবীরে তারা কেমন ভালোবাসে, কেমন মোহাব্বত করে। এ নবীর উম্মতের আশিকির দল, ওই মদিনায় আপনারা যেতে চান কিনা? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গি, সালাম আমি করব গি নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। জুড়ে বলেন, মনে বড় আশা ছিল যাব